সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্লোগান দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এখন আবার কেউ কেউ বলে কি দাঁড়িপাল্লা ভোট দিলে পাবে আল্লাহ, কথা বোঝে। ভোট দিলে দাঁড়িপাল্লাই পাবে আল্লাহ, কথা বোঝে। এইভাবে বিভিন্ন ভাবে দীর্ঘ সময় এই অঞ্চলের মানুষকে, এই জনপদের মানুষকে যারা বিভ্রান্ত করতে চেয়েছে, আমরা বলেছি এক সময় মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে আওয়ামী লীগ খেয়েছে। কেউ কেউ 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে বিক্রি করতে চায়, আর কেউ কেউ ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়। সাধারণ মানুষকে নিয়ে আমরা সংগ্রাম করে দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 17 বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। গত 2 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ করেছেন আগামী দিন রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্য দিয়ে এই অঞ্চলের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী সমাজ সহ সকলের অর্থনৈতিক মুক্তি এবং নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করব। মা বোনেরা, আমরা সর্বাগে বলতে চাই, দলের মধ্যে সকল বিভক্তিকে কবর দিয়ে দলকে ঐক্যবদ্ধ করতে হবে। তারেক রহমান বলেছেন, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তিকে, অপশক্তিকে আমরা পরাজিত করব। ভাইরা আমার, কোন যাত্রায় সবাই অংশগ্রহণ করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, অমর হোক, অমর হোক।